আজকে আমাদের আলজবেরা হসপিটালে সাভার থেকে এক পেশেন্ট এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ড ব্রেক হলো। এর আগে 4 কেজি বাবু হয়েছে। এই বাবুর ওজন 4 কেজি 200 গ্রাম। দেখেন বাবু আমার কথা শুনতে পাচ্ছে। ছেলে বাবু হয়েছে। আমাদের ডিসেম্বরে শুধু ছেলে বাবু দিয়ে স্টার্ট হলো মনে হচ্ছে, একটার পর একটা ছেলে বাবু হচ্ছে। আলহামদুলিল্লাহ অলরেডি ডিসেম্বর মাসে এই দিয়ে 6 নম্বর ছেলে বাবু হয়ে গেল। তো যাই হোক, বাবুর ওজন কিন্তু অনেকটাই বেশি, 4 কেজি 200 গ্রাম। তো ওনাকে আসলে সবাই অনেক বলেছে যে কোনোভাবে নর্মাল ডেলিভারি হবে না। তো আলহামদুলিল্লাহ আমি দেখে বললাম যে না হবে, ওনার নর্মাল ডেলিভারি হবে। বাবু কিন্তু হয়েছে এবং বাবু সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে। তো অনেক দূর থেকে আসছিল, যারা অনেক দূর থেকে আসে তাদের জন্য আসলে অনেক বেশি রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে এত দূর থেকে আসছে শুধু টাঙ্গাইলে। তো তখন মনে হয় যে না, ওনাকে পারতে হবে বা ওনাকে সর্বোচ্চ হেল্প করা হয়। আমি আসলে অনলাইনে আমার মনে হয় না আমি এত কিছু বলি, বাস্তবে আসার পরে কিন্তু তারা যখন দেখে যে না আমরা আরও বেশি হেল্পফুল, তখন তারা আরও বেশি খুশি হয় যে না ম্যাডাম যতটা বলে তার থেকে কিন্তু বাস্তবে আরও বেশি ভালো পাই। তো যাই হোক, আজকে অনেক মন খারাপ হয়েছে। তো পেশেন্ট অ্যাকচুয়ালি যাওয়ার সময় যে ঝামেলাটা করলো এটা আমার খুবই খারাপ লেগেছে। পেশেন্টের নামটা কি আমার দেখতে হবে না? আচ্ছা, এরপর নেক্সট টাইম আমি বলে দিব ডিরেক্টলি। আপনাদের যাদের ভালো লাগে, যাদের সব কিছু কথা বলে, আমার অনলাইনে কথা বলে আপনার সামনে যে কাউন্টারে আছে ওদের সাথে কথা বলে তারপরে আসবেন। কথা বলে সব কিছু ডিল করার পর দেন যখন আপনারা বলেন, আমার একটা ওয়ার্ড ভালো লাগেনি, যখন বলেছে যে সিজারের চার্জ কত আর নর্মাল ডেলিভারি চার্জ কত। এখানে নর্মাল ডেলিভারি চার্জ অনেক কমই নেওয়া হয়, অনেক বেশি নেওয়া হয় না, ঠিক আছে? এবং সিজারের সাথে তুলনা করলে হবে না। সিজারের সাথে যারা নর্মাল ডেলিভারি তুলনা করে আমার তাদের পছন্দ হয় না, কারণ একটা নর্মাল ডেলিভারিতে যে পরিমাণ ইফোর্ট দেওয়া হয় সিজারে কিন্তু হয় না। কাউকে সারা রাত গিয়েছে, আমরা কেউ ঘুমাইনি, ঠিক আছে? আমাদের তো এতগুলো নর্মাল ডেলিভারি আমাদের না করলেও চলবে, আপনারা আসছেন আমরা হেল্প করছি, ঠিক আছে? কারণ আমি চাই যে নর্মাল ডেলিভারির সংখ্যা বাড়ুক, কিন্তু আপনাদের মেন্টালিটি যে পর্যন্ত চেঞ্জ না হবে, আপনারা যে এই ধরনের কথা বলবেন যে সিজারে কত টাকা খরচ হয় নর্মাল ডেলিভারিতে, আমার এখানে তো নর্মাল ডেলিভারিতে অনেক চার্জ কম রাখা হয়, ঢাকাতে তো অনেক বেশি চার্জ। তো আপনারা যদি সেই হিসাবে তুলনা করে দেখেন যে চার্জ বেশি হচ্ছে কিনা, যার কাছে মনে হবে চার্জ বেশি হচ্ছে প্লিজ আমি আপনাদেরকে বলবো আমার এখানে আসবেন না, ঠিক আছে? যার মনে হবে যে না চার্জ ঠিক আছে সে আসবেন, কারণ এখানে ইউজ চার্জ নেওয়া হয় না। আর সিজারের কথা বলতেছেন, সিজার কিন্তু বাংলাদেশে বিভিন্ন টাকাতে হয়, ঠিক আছে? বাংলাদেশে 1 লাখ টাকায়ও সিজার হয়, 2 লাখ টাকাতেও হয়, আবার 10,000 টাকায়ও সিজার হয়, 8,000 টাকাতেও হয়। বিভিন্ন কোয়ালিটির ব্যাপার আছে, ঠিক আছে? নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও আছে, তবে নর্মাল ডেলিভারিতে আমরা বেস্ট ইফোর্ট দিচ্ছি এখানে। আমার মনে হয় না এর থেকে বেশি ইফোর্ট দেওয়া পসিবল। এতটুকু ইফোর্ট দিয়ে যে চার্জ করা হচ্ছে, আপনারা যদি এসে শুনেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে বেশি কিনা, ঠিক আছে? যার মনে হবে যে না এটা বেশি, তারা কাইন্ডলি এখানে আসবেন না। আমি সুন্দর ডিরেক্টলি বলে দিচ্ছি, তারা আসবেন না, তাদের আসার দরকার নেই। যারা ইফোর্ড করতে পারবেন, এত কম খরচ, এটা যদি ইফোর্ড আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পক্ষে পসিবল। আর যারা ইফোর্ড করতে পারবেন না, আসলেই যাদের প্রবলেম, তারা আমাকে তো বলবেন। কিন্তু উনি টাঙ্গাইলের আশেপাশের কিছু মুরব্বী মানুষকে নিয়ে আসছে। মুরব্বী মানুষ বলতেছে হ্যাঁ সিজার করতে কয় টাকা লাগে, এটা কিরকম বিহেভ? আমি তো এরকম বিহেভ, আসলে এরকম বিহেভ পেশেন্ট আমি চাই না আমার কাছে। প্লিজ যারা ভদ্র, খুব সুন্দর, মানে যারা ভালো বিহেভিয়ার, ওয়েল ম্যানার মেনটেন করে তারা আসবেন, ঠিক আছে? এছাড়া আমার পেশেন্ট, এরকম পেশেন্ট আমার দরকার নেই, ঠিক আছে? ভালো থাকবেন। আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করার পর, সারা রাত পরিশ্রম করার পর যখন এই কথা শুনতে হয় তখন খুবই খারাপ লাগে। সিজারের সাথে যখন নর্মাল ডেলিভারি তুলনা করে, জিনিসটা আমার পছন্দ না, ঠিক আছে? এখন এক একজনের পছন্দ থাকতে পারে, আমার পছন্দ না, মোটেও পছন্দ না। কেন তুলনা করে? এই জন্যই তো আপনাদের সিজারের সংখ্যা এত বেশি, ঠিক আছে? আপনাদের সিজারই হবে, যারা এরকম বিহেভ করবে তাদের সিজারই লাগবে। তো বেবি হয়ে যাওয়ার আগে এক রূপ, আর বেবি হয়ে যাওয়ার মানে পরে এক রূপ, বেবি হওয়ার আগে এক রূপ, এরকম রূপ যাদের চেঞ্জ হয় তারা দয়া করে আমার এখানে আসবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আলজবেরা হসপিটালের সাথে থাকবেন এবং দোয়া করবেন যাতে আমরা এইভাবে মানুষের পাশে থাকতে পারি। একজনকে দিয়ে তো আর সবাইকে তুলনা করলে হবে না, কারণ এই যে প্রায় 150 কাছাকাছি নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে, নতুন হসপিটাল, 3 মাসও হয়নি আলহামদুলিল্লাহ। তো কেউ কিন্তু এরকম বিহেভ করেনি, আজকে ফার্স্ট টাইম একজন এরকম বিহেভ করেছে। একজনের জন্য সবাই সাফারার হতে পারে না। তো আমার কথা একটাই, যে যারা আমাদেরকে ভালো লাগবে, যাদের সব কিছু মিলে পছন্দ হবে তারাই আসবেন। আর 150 জনের মধ্যে একজন এরকম করতেই পারে, এটা নর্মাল ব্যাপার। তো যাই হোক, যারা এরকম করবেন তারা দয়া করে আমার এখানে আসবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।